এই যে দিদি ভাই এখানেও কুপন দিচ্ছে। হ্যাঁ, এখানে খাবারের ভোগের পুরো কত বড় এলাকা বলো তো। পুকুরও আছে আর মাছ চাষ করা। তো বন্ধুরা, আগের ব্লগটা তোমরা দেখেছো যে আমরা মিশনে গেছি সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বস্ত্র বিতরণ করতে আর ভোগ খেতে আর কি সবাই মিলে। তো দেখো এবার বস্ত্র বিতরণ তো ওখানে হয়ে গেছে। মায়ের কাছে একটু বসে মায়ের আরাধনা করে তো ভোগের জন্য এবার লাইন দিতে যেতে হবে। প্রতিটা মানুষকেই ভোগের জন্য লাইন দিতে হবে। কোনো একটা নেই যে তুমি ভিআইপি তোমাকে না, সেরকম কোনো ব্যাপার না। তোমাকে প্রতিটাই মানুষকে ভোগের জন্য লাইন দিয়ে ভোগ নিতে হবে। তো সেই কারণে আমরা ভোগের জন্য লাইন দিতে যাচ্ছি, ভোগ খাবো এবং ভোগ দর্শন করবো। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। প্রতি বছর ভোগে ভাত করা হয়, বাট এবছর খিচুড়ি করা হয়েছে। যাই হোক, ভোগ তো ভোগই। পাতা নেবে বাবা বড় মশারি কিনে এনেছে। আমার পেছনে দাঁড়াও মা। চলে যান আগে যান। হাতে ফোনটা খিচুড়ির মধ্যে ঢুকে যাবে আর খুঁজে পাবেন না, চলে যাবে। একটাই দিয়ে দিন তো একবারে, আবার কি আসবে? আগের বারে ভাত করেছিল গাছের তলায় দাঁড় করিয়া। ওমরাজ দাঁড়া, আমার বৌমা একটা ছবি। চলো ওখানে চলবো, বাইরে চলবো। হ্যাঁ, খেয়ে ঢুকেন। 3টের মধ্যে হলেই তো হলো। চলো না, এই আমরা বাড়ি ফেরার পথে। আরে 7টা অবধি বাড়ি বাসকে বলা আছে, সন্ধ্যে 7টা অবধি বাসকে বলা আছে। বাড়ি ফেরার পথে দিদি নেই তোমার, তুমি চলে আসো। গিয়ে বসার জায়গা পাবে কি? চলো, সব বসে নিয়েছে হয়তো, দেখবে আর বসতে দেবে না। সারদা মা এইদিকে। এই দেখো আমরা দক্ষিণেশ্বর এসেছি এখন। তো আমরা এই মাত্র দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম। তো আমাদের ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছিল আধ ঘন্টা আগেই। তো আমরা দক্ষিণেশ্বর এসে পৌঁছেছি। মাকে একটু দর্শন করার ইচ্ছা, মাকে দর্শন করবো। যেহেতু অনেকটা সকালে ওটা আমার স্নান হয়েছে, বাট আমার সাথে যে আমার ঠাকুমা সেজো মা এসছেন, উনি তো স্নান করেনি। উনি বলছে আমি পুজো দেবো না, তো দূর থেকে মাকে দর্শন করবো, পুজো দেওয়া নাই হোক গে। তো মাকে দর্শন করার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। আরও পুজো পরে দিলেও চলবে, বাট মাকে একটু দর্শন করব। তো মাকে দর্শন করতে গেলে যে এতটা হ্যাপা ভোগ করতে হবে আর কি, আমরা জানতাম না যে এতটা পরিমাণে হবে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কষ্ট করেছিলাম বাট মাকে দেখার জন্য। সেই মুহূর্তে মাকে দেখতে পেলাম আর কি না। তো যাই হোক, এখানে গান চলছিল আর এখানে দেখো 2 পাশারি পুজোর ডালা তোমাকে হাত ধরে টেনে ছিনিয়ে নিয়ে চলে যাবে একবারে। তুমি নাও আর না নাও, এমন তোমাকে নিয়ে টানাটানি করবে। এটা খুবই বাজে লাগে যে এরকম। আচ্ছা, আমার যেখান থেকে ইচ্ছা হবে আমি তো নেবো, তো এরা এমনই করে, কি বলবো, এমনই হাত পা ধরে এমন টানাটানি করবে যে আমার কাছ থেকে নাও, আমার কাছ থেকে নাও, আমার কাছ থেকে নাও বলে ডালা কেনার জন্য তো এখান থেকেই ডালা কিনতে বাধ্য হবে তুমি। তো এটা খুবই বাজে একটা ব্যাপার হয় আর বিশ্রী ব্যাপার বলতে গেলে। সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগে। এরকম টানা হিজড়া করার কি দরকার? যার যেখান থেকে ইচ্ছা হবে মনে হবে সে সেখান থেকেই নেবে। এরকম টানাটানির তো কোনো ব্যাপারই নেই। মায়ের কাছে যাবে, সবাই তো মায়ের কাছে পুজো দেবে, তো পুজোর ডালা যেখান থেকে হোক নিলেই হলো। তো সেরকম করার কোনো নেই।
তো যাই হোক, কিছু বলার নেই, এখানে এরকমই চলে। তুমি যেই আসে সেই জানে, আর যারা যারা আসেনি তারা ওদেরকে আমি একবার হলেও বলবো যে এখানে আসো, দেখবে এদের রকমটা। তো যারা যারা এসছে তারা তো অবশ্যই জানে যে এখান দিয়ে গেলে কি হারে মানুষ টানাটানি করে, ছেঁড়াছেড়ি করে আর কি একবারে। ছুটে নামবে না, যখন হলদাটা শেষ হয়ে যাবে আলতো করে পাটা বাড়াবে, নেমে পড়বে। হ্যাঁ, এটা শেষটা নেমে পড়লো, পড়ে যাবে না, ছুটে নামলেই পড়ে যাবে হোঁচট খেয়ে। ও শেষ দিনে চালাক আছে আমার মা। মায়ের মন্দিরের বিভিন্ন গেটে যে সকল সিকিউরিটি স্টাফ বা কর্মীবৃন্দ আছে, আপনারা মায়ের মন্দিরের নির্দিষ্ট পরিষেবা জমা করা বা মন্দিরে প্রবেশ করুন। মন্দিরের ভিতরে ক্যামেরা মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে সমস্ত ভক্তগণ মন্দিরে পূজা আসুন, পূজা প্রদান ও মাসিক চলে যান, লাইটে ওখান থেকে শুরু হচ্ছে। যে সমস্ত ভক্তগণ আমরা মাসিক দর্শনের পূজা প্রদানের জন্য মন্দিরে এসেছে তাদেরকে জানাবো যে আপনারা 1 নম্বর মার্গে সেটার দিকে চলে যান, লাইটে ওখান থেকে শুরু হচ্ছে। এবার দেখো মন্দিরটা ভালো দেখা যাচ্ছে, এবার দেখো মন্দিরটা। আমার এটাই মনে হচ্ছে কি পুজো দেওয়া হয়ে গেছে। আসো কোথায় চা বিক্রি হচ্ছে কেন? নাও
রাজু একটা খাও, রাজু একটা খাও। এত কাছে এসেও মায়ের দর্শন পেলাম না, খুবই খারাপ লাগছে, মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় আর লাইন পেতে পেতে মায়ের কাছে 7টা বেজে যাবে। আমাদের তো অতক্ষণ বাস দাঁড়াবে না, আর বুঝতেই পারছো কতটা পরিমাণে মায়ের কাছে ভিড়। আমি হয়তো ভিড়ের মধ্যে ফোনটা বার করে আর ভিডিও করতে পারিনি, আমার মাথাতেও অত ছিল না যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা দেখতে। এই যে আমরা যাচ্ছি আর মেন হাই রোডের ওখানে লাইন, তো আমরা যে সিঁড়িতে নেমে এলাম আর ওইদিকে আরও লাইন, তো ওইদিক থেকে লাইন দিয়ে দিয়ে আসতে হচ্ছে, এরকম ব্যাপার। তো এতটা তো আমার মায়ের পক্ষেও সম্ভব নেই, এতটা সারাদিন জার্নি করে হেঁটে আর লাইন দেওয়া, কারণ আমার মায়ের একটু পায়ের সমস্যা আছে, তো তাই জন্য আর লাইন দিলাম না। তো আমরা দূর থেকেই মাকে দর্শন করে বাড়ি ফিরে পড়ছি। আমার হাতে কি খিলে ফুটছে খাবে বলে না, দেখো। সেই থেকে আমি খাইনি, তোদের জন্যও দেবো। মাগো আসছো, আসো। আমার মা বলছে ঢুকবো না, খালি লাইন দেখো ভিড় আছে। বেবারে আসতে হবে, বেবারে এই মঙ্গল বুধবার করে আসতে হবে বেবার। মা তুমি বলছো তো পুজো দেবো, দেখো ভিড় দেখো, লাইন দেখো, দেখতেছো? হবে না, কিছু লোক তো পুজো দিতে গেছে। দূর থেকেই দর্শন করো না তুমি। আমার এমন জায়গায় ধরুন এটা, মালিকটা ধরুন। হ্যাঁ পড়ে গে যা। চলো আমরা যাচ্ছি। এরকম এদিক থেকে মারতে যাবি, একবার যাবি, একটা ভিডিও করবো। না না না, এখন ভিড়াতে ভিডিও করলে হবে না। এটা ধরো তো, ক্যাচড়াতে ফেলবে, এইটা ক্যাচড়াতে ফেলবে। চলো মা, শেষরা কি কিনবে বলছিল? কি কিনবে বলছিল? এই কি কিনবে বলছিল গো? কি কিনবে বলছিল? আসল চাবি। খালি আচার পুরানো সেই। এবার একই কেনে, ওর কিনে আর শেষ হচ্ছে না। তুমি দেখো এরকম ও খালি কিনবো কিনবো। এই দেখো আমাদের কত কিছু কেনা হয়েছে। গরু কয় আঁচল চাবি? হ্যাঁ ও সাইকেলের রিং, আমার মা আঁচল চাবি বলছে। গেটের বাইরে যাচ্ছি মার্কেট করতে। হ্যাঁ গেটের বাইরে গেটের বাইরে পড়ে গেলে পুতুল কিনে কি হবে, খালি পয়সা নষ্ট। আমি সেই কচ্ছপ কিনবো 350 টাকা দিয়ে, বড় কচ্ছপ। পরে না চলো 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 দাঁড়া।
अविलंब आपको कानूनन गिरफ्तार किया। পায়ে লাগছে আমার। এবার নামবে না মা, চলন্ত সিঁড়িতে নামতে হবে। বাইরে দেখা যায়নি, কুয়াশায় পুরো ভরে গেছে। এই দেখো আমরা এখন বাড়ি ফিরছি, সবাই একদম ঘুমিয়ে কাদা, কারোর আর এ নেই, সান নেই। দেখো সব ঘুমোচ্ছে, সব ঘুমোচ্ছে। আমার শাশুড়ি সব দরজার সামনে ঘুমোচ্ছে, হর্স করে উল্টে গেলে করছে। ডানকুনি কি জানি। তো দীঘা থেকে সোনা মায়ের জন্য এই খেলনাটা কেনা হয়েছিল, তো দেওয়া হয়নি। তো আজকে মায়েরা বাড়ি যাচ্ছে এখান থেকে চাটা খেয়ে, তো ওদেরকে দিয়ে দেবো এই খেলনাটা। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।